হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ফেয়ারলেস ম্যাথ 2.0। আজকের গড়ের শেষ পার্ট। আজকে গড়ের সমস্ত অঙ্ক এই পার্টে 76 থেকে বাকি যে সমস্ত অঙ্কগুলো আছে সব এই পার্টেই করানো হবে। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখো, বেশি কিছু না বলে আজকে প্রথম অঙ্ক কি বলছে না, 5 জনের নম্বর লেখার সময় 45 পরিবর্তে 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় 52 পেল। প্রকৃত গড় কত? এবারে দেখো, এখানে 52 ভুল লেখার ফলে গড় হয়েছিল, এরপর বলছে প্রকৃত গড় কত। তাহলে 45-এর পরিবর্তে লিখেছে কত? 54। বেশি লিখেছে না কম লিখেছে? বেশি লিখেছে। কত বেশি লিখেছে? 9 বেশি লিখেছে, 9। আমার টোটাল গড় বার করার কোনো দরকার নেই বা নাম্বার বার করারও কোনো দরকার নেই। আমি 9টার আগে গড় বার করবো কত হবে। যদি এই 9টার গড়ের উপর ডিপেন্ড করবে এই গড়টা কত হবে, কারণ যেহেতু বেশি লিখেছে তাহলে অতি অবশ্যই গড় কি হবে? কম হবে। তাহলে 9-এর গড় কত? তাহলে 9 ডিভাইড বাই 5 সমান কত হবে? 5 1 5, 40, 5 8 40, তাহলে 1.8। তাহলে 52 থেকে 1.8কে আমি বিয়োগ করে দেবো। কারণ কি? কারণ সে বেশি লিখেছিল। তাহলে সেক্ষেত্রে কি করবো না, 52 থেকে 1.8কে আমি বিয়োগ করে দেবো। 52 থেকে 1.8কে আমি বিয়োগ করে দেবো। তাহলে কত হবে? 50.2। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, আবারও বলছি, কারণ কি এখানে 52 হচ্ছে তার ভুল গড়। এবার কি 45-এর পরিবর্তে 54 লেখা হয়েছিল, তাহলে কি আমার গড় বেশি, মানে সংখ্যাটা আমার বেশি লেখা হয়েছিল, তাহলে গড় নিশ্চয়ই কমবে। তাহলে 9 শুধুমাত্র আমরা গড় বার করে 9 গড় বার করলে কত হয়? 1.8। তাহলে 52 থেকে 1.8 বিয়োগ করে দেবো, অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 77টা দেখো কি বলছে। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর এবং 4 জনের বয়সের গড় হচ্ছে 21 বছর এবং বাকি 3 জনের গড় বয়স হচ্ছে 22 বছর। তাহলে 10 জনের বয়সের গড় কত? এবার আমাকে প্রত্যেকটা সংখ্যার আগে মান বার করতে হবে টোটাল, তারপর আমি সেটার গড় করব। কি বলছে? 3 জনের গড় বয়স 20 বছর, তাহলে 3 জনের মোট বয়স কত? 3 20 60 বছর। 4 জনের বয়সের গড় হচ্ছে 21 বছর, তাহলে মোট বয়স কত? 84 বছর, 84। গুণ করে দিলাম আর কি, 3 20 60 হলো, 21 4 84। এবং বাকি 3 জনের গড় বয়স কত? 22 বছর, তাহলে 22 3 66। ক্যালকুলেশন করব, 0 8 6 14 14 20 আর 1 21, তাহলে 210। এরপর কি বলেছে না, 10 জনের বয়সের গড় কত? তাহলে 10 জনের মোট বয়স কত? 210। তাহলে গড় বার করতে গেলে মোট বয়স বাই টোটাল, তাহলে 21। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 10 জনের মোট বয়স গড় বয়স কত? 21 বছর। পরের অঙ্ক দেখো, 78টা কি বলছে দেখো, বলছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16 এবং শেষ 3টির গড় 15। যদি শেষ সংখ্যা 20 হয় তবে প্রথম সংখ্যা কত? তাহলে 4টে সংখ্যা বলেছে আমাকে, 4টে দাঁড়ি টানবো, 1 2 3 4। কি বলেছে না, প্রথম 3টির গড়। তাহলে এই প্রথম 3টির গড় কত আমার? 16 বলেছে। তাহলে 16 গণিত 3 3 16 48। এবার কি বলেছে? শেষ 3টির গড় 15, তাহলে শেষ 3টির গড় হচ্ছে আমার 15। তাহলে 15 গণিত 3 সমান হচ্ছে 45। এরপর কি বলেছে? যদি শেষ সংখ্যা 20 হয়, তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমার 20, এই সংখ্যাটা 20। তাহলে এই 3টে সংখ্যা মিলিয়ে আমার কত? এই 3টে সংখ্যা মিলিয়ে হচ্ছে আমার 45। এই 3টে সংখ্যা মিলিয়ে 45, তার মধ্যে একটা সংখ্যার মান হচ্ছে 20। তাহলে এই দুটো সংখ্যার মান কত? এই দুটো মাঝের দুটো সংখ্যার মান কত হবে? 45 - 20 সমান হচ্ছে 25। তাহলে মাঝের 3টে সংখ্যার মান 25। এরপর আমাকে এইটা চেয়েছে, এরপর এই 3টে সংখ্যার গড় কত? প্রথম 3টে হচ্ছে 48, তার মধ্যে যদি আমি দুটো সংখ্যার মান, এই যে 20 এই 25, দুটো সংখ্যার মান যদি আমি বাদ দিয়ে দিই এই 3টে সংখ্যা থেকে, তাহলে আমার প্রথম সংখ্যাটা পড়ে থাকবে। তাহলে ওই 3টের মান হচ্ছে 48 - 25 সমান হচ্ছে 23। কারণ কি? কারণ এই 3টে সংখ্যার মান হচ্ছে 48, তার মধ্যে দুটো সংখ্যার মান আমি জানি 25, তাহলে 48 - 25 সমান হচ্ছে 23। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 23। পরের অঙ্ক দেখো, 79টা কি বলছে না, একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 88। পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা হয়েছে। তাহলে 68-র বদলে কি লেখা হয়েছে না, 86 লেখা হয়েছে। তাহলে আসল গড় কত? তাহলে 6টা বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে আমার কত? 88। কি বলেছে? 68-র বদলে 86 লেখা আছে। তাহলে 68 হচ্ছে সঠিক নম্বর, কিন্তু লিখেছে 86। তাহলে আমার বেশি লিখেছে না কম লিখেছে? বেশি লিখেছে। তাহলে বেশি হলে কি করব না, অ্যাকচুয়াল কত বেশি লিখেছে? তাহলে 86 থেকে 68টিকে আমি বিয়োগ করে দেবো, 8 18। তাহলে কত বেশি লেখা হয়েছে? 18 বেশি লেখা হয়েছে, মানে যে গড়টা আসবে সে 88 থেকে অবশ্যই কম হবে। তাহলে 88 থেকে 18। এবারে 18-র আমার গড় কত?
তাহলে 18 ডিভাইড বাই 6 সমান হচ্ছে 3, তাহলে 18 গড় হচ্ছে 3, তাহলে 88 আমার আগে ছিল, এখন তার থেকে কত কমবে, 3 কমবে, তাহলে 88 থেকে যদি আমি 3 কমাই তাহলে আমার কত হবে 85, তাহলে সঠিক গড় কত 85, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 80টা কি বলছে, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো এর একটা সিম্পল নিয়ম আছে, নিয়ম কিছু না, জাস্ট মনে রাখতে হবে, যদি প্রথম 20টি স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে, আগেও অন্য পার্টে এই অঙ্কটা করানো হয়েছে, তবু আমি এখনো একবার বলে দিচ্ছি, যদি প্রথম কোনো স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা যদি গড় চায়, প্রথম কতগুলি মনে করো, প্রথম কতগুলি যদি বিজোড় সংখ্যার স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি গড় চায়, তাহলে কি হবে, যা বলবে তাই অ্যান্সার। আর যদি জোড় চায় তাহলে যা বলবে তার সাথে শুধুমাত্র 1 যোগ করে দেবো। তাহলে প্রথম 20টি বিজোড় সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, তাহলে যা বলবে তাই অ্যান্সার, 20 অ্যান্সার। আর যদি এটা জোড় চাইতো, যা বলেছে তার থেকে 1 আমি অ্যাড করে দিতাম, তাহলে যদি 20 চেয়েছিল তাহলে আমার হয়ে যেত কত, 21 অ্যান্সার হয়ে যেত। পরের প্রশ্ন দেখো, 81 অঙ্কটা কি বলছে না, দুটি সংখ্যার গড় এক্স ও ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি কত। আচ্ছা এটা গড় বলে দিয়েছে আমার, তাহলে এটার মান আগে বার করতে, যদি মান বার করি তাহলে কি করতে হবে, এই এক্স ও ওয়াই এর সাথে কি দুটি সংখ্যা যুক্ত হলে 2 গুণ করতে হবে, তাহলে কি হবে 2xy। এবার কি বলেছে, একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি কত, তাহলে এক্স হলে একটি সংখ্যা যদি এক্স হয়, তাহলে আমি এখান থেকে যদি এক্স বিয়োগ করি তাহলে আমার অপর সংখ্যাটি পড়ে থাকবে, তাহলে এর অ্যান্সার কি হবে -x, তাহলে 2xy - x, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 82 অঙ্কটা কি বলছে দেখো, 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি কত, ভালো করে বুঝো। তাহলে 5টি সংখ্যার গড় 18, তাহলে 5টা সংখ্যার মান কত না 18 গণিত 5, 18 5 90। এবার কি বলছে, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, তাহলে একটি সংখ্যা বাদ দিলে তাদের কত মান হচ্ছে 16 গণিত 4, কারণ একটি সংখ্যা বাদ দিতে বলেছে, তাহলে 4টি সংখ্যা, আগে 5টা ছিল এখন 4টে, 4 16 64, সিম্পলি বিয়োগ করে দেবো, 6 2 26, তাহলে অপর সংখ্যাটি, যে সংখ্যাটি বাদ দেওয়া ছিল সেটি কত, সেই সংখ্যাটি হচ্ছে 26। দেখো আবারও বলছি, তাহলে 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি কত, এইটি আমার সিম্পলি চেয়েছে। কি করবো না, আগে 5টা সংখ্যার মান বার করবো, তাহলে 5 16 এই 18 5 90, তারপর কি বলে জানো, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় 16 হয়ে যায়, তাহলে একটি সংখ্যা বাদ দিলে আগে 5টা সংখ্যা ছিল এখন 4টে, তাহলে 4 16 64, সিম্পলি বিয়োগ করবো, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 26 হচ্ছে, তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি হলো 26। পরের অঙ্ক দেখো, কি বলছে, এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাহলে এদের গড় কত, এদের গড় কত। সিম্পলি এদের গড় মানে কি, গড় মানে কি না টোটাল সংখ্যা, টোটাল মানে কি তাদের যোগফল ডিভাইড বাই মোট সংখ্যা, তাহলে এদের গড় কত হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইড বাই 5, এটা অ্যান্সার হবে। কিন্তু এখানে আমার অপশনে নেই, ডি আছে অপশন, কি বলেছে কোনোটিই নয়, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এদের গড় হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইড বাই 5। পরের অঙ্ক দেখো, কারণ গড় বার করার নিয়ম কি, যে মোট সংখ্যার যোগফল ডিভাইড বাই মোট সংখ্যা, কিন্তু এখানে অপশনে নেই, কিন্তু ডি এ কি দিয়েছে কোনোটি নয়, তাহলে কোনোটি নয় অ্যান্সার। আর এটার অরিজিনাল অ্যান্সার হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডি প্লাস ই ডিভাইড বাই 5। পরের অঙ্ক দেখো, দেখো 84 দাগের অঙ্কটা দেখো, কি বলছে, এ 16a প্লাস 16b সমান হচ্ছে 48, তাহলে 16a প্লাস 16b এর মান কত হচ্ছে 48, হলে এ ও বি এর গড় কত। তাহলে এখানে এ ও বি এর গড় চেয়েছে, তাহলে সিম্পলি দেখো 16a প্লাস 16b সমান 48, এটা এদিকে নিয়ে আসবো, তাহলে এ প্লাস বি সমান 3, তাহলে এ ও বি এর যোগফল কত 3, এ ও বি এর যোগফল হচ্ছে 3, তাহলে গড় মানে কি জানি আমরা না সংখ্যা দুটির যোগফল বাই মোট সংখ্যা, তাহলে সংখ্যা দুটির যোগফল আমি কত পেয়ে গেছি 3, আর মোট সংখ্যা কত দুটি, তাহলে 3/2 সমান হচ্ছে 1.5, তাহলে 84টা হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে এ ও বি এর গড় হচ্ছে 1.5। পরের অঙ্ক দেখো, 85 থেকে কি বলছে, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে এই অঙ্ক আমি আগের পার্টে তো এই সেম অঙ্ক আছে, তাহলে কি করব বলেছিলাম না, যেটি চাইবে সেইটি প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে এখানে কত চেয়েছে 20 চেয়েছে, তাহলে কি করব না 20 প্লাস 1 ডিভাইড বাই 2 সমান হচ্ছে 21 ডিভাইড বাই 2 সমান হচ্ছে সংখ্যার গড় চেয়েছে না কত, তাহলে 10.5, তাহলে 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত 10.5। এটার অপশনগুলো টুকতে কথা হয়তো একটু ভুল হয়ে গেছে,
তো এটার সঠিক উত্তর হচ্ছে 10.5, যা বইয়েতে সম্ভবত ডি এর দাগেরটা ছিল, ডি এর দাগের অপশনে ছিল 10.5। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 86 দেখো কি বলছে, 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় 8.5 এবং শেষ 6টির গড় হচ্ছে 6.5। যদি 11টির গড় 8 হয় তবে 6তম সংখ্যাটি কত? তাহলে এখানে কটা সংখ্যা চেয়েছে? টোটাল আমার 11টা সংখ্যা চেয়েছে। তাহলে আমি 11টা সিম্পলি ডান রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 আর একে 11। কি বলেছে? প্রথম 6টির গড়, তাহলে প্রথম 6টি, তাহলে এই প্রথম 6টির গড় কত বলেছে আমার? 8.5। তাহলে প্রথম 6টির গড় হচ্ছে 8.5। তাহলে এর মান কত না 6 গণিত 8.5, তাহলে 51। এরপর কি বলেছে? শেষ 6টির গড় হচ্ছে 6.5। তাহলে শেষ 6টি হচ্ছে কত বলেছে? 6.5। তাহলে 6 গণিত 6.5, তাহলে 6 6 36 আর 3 39। তাহলে প্রথম 6টির মান হচ্ছে 51 এবং শেষ 6টির মান কত? 39। এরপর কি বলেছে? 11টি সংখ্যার গড় 88। তাহলে 11টি সংখ্যার গড় মান কত? 11টি সংখ্যার গড় 8 বলেছে, তাহলে 11টি সংখ্যার মান কত? 11 গণিত 8 সমান হচ্ছে 88। এরপর আমার কি চেয়েছে না 6তম সংখ্যাটি কত? আমার 6তম সংখ্যাটি কত চেয়েছে। তাহলে 6তম সংখ্যাটি হলে কি কোনটা চেয়েছে আমার? এইখানে আমাকে এই সংখ্যাটির মানটি আমাকে চেয়েছে। তাহলে কি করবো? সিম্পলি মোট থেকে এই দুটোকে আমি মাইনাস করে দেবো, মোট থেকে এই দুটো কি মাইনাস করে দেবো মোট থেকে। তাহলে এই দুটোর মান কত? 51 আর 39 90। 51 সাথে 39 যোগ করলে কত হয়? 90 মাইনাস মোট টোটালটা 88, তাহলে সমান হচ্ছে 2। তাহলে 6তম সংখ্যাটির মান কত? 6তম সংখ্যাটির মান হচ্ছে 2। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো কি বলছে, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এখানে পরপর 5টি বিজোড় সংখ্যা বলেছে। তাহলে এর ক্ষেত্রে কি বলেছিলাম যে গড় সে হচ্ছে মিডিলে থাকবে, তাহলে 15, এখানে 15 হচ্ছে মাঝে থাকবে। তাহলে 5টা দাঁড়িয়ে টানবো, 1 2 3 4 5, তাহলে মাঝের সংখ্যাকে ই, তাহলে গড় এখানে। এবার কি বলেছে? পরপর 5টি বিজোড় সংখ্যা, তাহলে 15-এর আগের বিজোড় সংখ্যা কত? 13, তার আগের সংখ্যা হচ্ছে 11, পরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 19। এরপর এখানে কি চেয়েছে না ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যাটি কত আমার? 11। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যদি বড়টা চাইতো তাহলে বড়টার মান কত? 19। পরের প্রশ্ন দেখো 88টা দেখো কি বলছে, 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় হচ্ছে 160 সেন্টিমিটার এবং বাকিদের ছাত্রদের বয়সের গড় হচ্ছে 165 সেন্টিমিটার। সমস্ত ছাত্রদের বয়সের গড় কত সেন্টিমিটার? এখানে এটা উচ্চতা না, এখানে বইয়েতেও ভুল দিয়ে আছে, এটা হচ্ছে বয়স হবে। তাহলে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 30 জনের হচ্ছে বয়স কত? 160 সেন্টিমিটার। বয়সের গড় এখানে 60 সেন্টিমিটার না, এটা সরি, এটা বয়স না, এটা উচ্চতাই হবে। আর এখানে যেটা বয়সের গড় না, এটা উচ্চতার, বইতে হয়তো টাইপিং মিস্টেক আছে, এটা উচ্চতা হবে। এরপর দেখো কি বলেছে না সমগ্র ছাত্রদের গড় উচ্চতা কত? তাহলে 30 জনের উচ্চতার মোট টোটাল উচ্চতা কি করব না 30 গুণিত 160 সমান 348 480, মানে 4800। বাকিদের অর্থাৎ 50 জন ছিল, তার মধ্যে 30 জন বলে দিয়েছি, তাহলে বাকি কত? বাকি হচ্ছে 20 জন। তাহলে এই 20 জনের কত না 165, তাহলে 165 গণিত 20, তাহলে টোটাল হচ্ছে আমার কত? 5 2 10 0, 6 2 12 একে 13, 3 হাতে 1 2 একে 2 আর একে 3, 3300। এরপর এই টোটালটার হচ্ছে আমার কি চেয়েছে? টোটালটার হচ্ছে আমার গড় উচ্চতা চেয়েছে। তাহলে টোটাল আমার এখানে কত হচ্ছে? 0 0 1 81। তাহলে এই 8100 টোটাল 8100 কত জনকার? 50 জনকার। তাহলে টোটাল উচ্চতা কত? কাটাকাটি করব, 5 একে 5, 5 6 30, 5 2 10, 162 সেন্টিমিটার। তাহলে সমগ্র ছাত্রদের গড় উচ্চতা কত? 162 সেন্টিমিটার। পরের অঙ্ক দেখো 89টা দেখো বলছে, একজন ক্রিকেটার 20টি ইনিংসে গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? তার রানের গড় কত বাড়বে বলেছে? 4 বাড়বে। আচ্ছা, এখানে আমার 4 করে বাড়তে হবে পরের ইনিংসে। তাহলে পরের ইনিংস কত? 21, কত করে বাড়তে হবে? 4 করে বাড়তে হবে। তাহলে গণিত 4 84। আমার রান কত ছিল? 100 রান ছিল কত? 32, তাহলে 32 যুক্ত 84 সমান কত? 116।
তাহলে আমার টোটাল কত রান করতে হবে? 116 করতে হবে। ভালো করে বুঝো, আমার 4 করে বাড়বে, তাহলে পরের ইনিংস কত? 20তম ইনিংস চলছে, তাহলে 21তম, 21 গুণিত 4 মানে 84 রান। টোটাল আমার কত বাড়তে হবে? 84 রান বাড়তে হবে। অলরেডি আমার কত রান হয়ে আছে? 32, তাহলে 32 প্লাস 84 সমান 116। তাহলে আমাকে পরের ইনিংসে কত রান করতে হবে? 116 রান করতে হবে। পরের অঙ্ক দেখো, 90 প্রশ্নটা দেখো কি বলছে, 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53 পরিবর্তে 83 নেওয়া হয়েছিল, তাহলে আসল গড় কত? তাহলে আগে আমার গড় ছিল কত? 40। এখন কি বলছে 53 পরিবর্তে 83 নেওয়া হয়েছিল, তাহলে বেশি নেওয়া হয়েছিল। তাহলে বেশি নেওয়া হয়েছিল মানে কি? মানে আমার গড় অতি অবশ্যই কমবে, যেহেতু আমার সংখ্যা বেশি। আগের বারের সংখ্যা আমার কত নেওয়া হয়েছিল? বেশি নেওয়া হয়েছিল, তাহলে এবারে কি আমার গড় অবশ্যই কমবে। তাহলে কত ভুল নেওয়া হয়েছিল এটাকে দেখো। তাহলে আমার 53 নেওয়া হয়েছিল, কত 83 পরিবর্তে আবার কি বলেছে না 53 পরিবর্তে 83 নেওয়া হয়েছিল। এখানে কত বেশি নেওয়া হয়েছে? সিম্পলি বিয়োগ করব। কত বেশি নেওয়া হয়েছে? আমার এখানে 30 বেশি নেওয়া হয়েছে। এরপর এই 30টাকে সিম্পলি কি করতে হবে? আমার কটা পর্যবেক্ষণ ছিল? আমার 100 পর্যবেক্ষণ ছিল, তাহলে এই 30 এর 100 মধ্যে গড় কত হবে? না এই 30কে আমি কি করব? 100 দিয়ে ডিভাইড করব। তাহলে আমার এখানে গড় কত হচ্ছে? এখানে হচ্ছে আমার গড় হচ্ছে 0.3। আগে আমার কত ছিল? আগে ছিল আমার 40, তাহলে 40 থেকে 0.3 আমি কমিয়ে দেবো। তাহলে 40 থেকে আমি 0.3 কমিয়ে দেবো, তাহলে 39.7। তাহলে আমার আসল গড় কত? 39.7। পরের অঙ্ক দেখো, 91 কি বলছে, গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি পার আওয়ার বেগে গিয়ে 40 কিমি পার আওয়ার বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ এরকম দুটো সংখ্যায় থাকলে আমরা নিয়ম কি জানি না, 2 গণিত প্রথম গতিবেগ গণিত দ্বিতীয় গতিবেগ ডিভাইড বাই প্রথম যুক্ত দ্বিতীয়। তাহলে সিম্পলি বসিয়ে দেবো সেই নিয়মে। তাহলে 2 গণিত 32 ইন্টু 40 ডিভাইড বাই কত? 32 প্লাস 40। এরপর সিম্পলি ক্যালকুলেশন করব। এই গুণটা এখানেই করবো না, কারণ হচ্ছে গুণ যা আছে তাতেই ছেড়ে দাও, তাহলে আমাদের কাটাকাটিতে সুবিধা হবে, আর গুণ করলে বেশি টাইম লাগবে। তাহলে 32 আর 40 যোগ করলে কত হয়? 72। এবার সিম্পলি কাটাকাটি করব। 2 36 72, 4 দিয়ে কাটবো, 4 9 36, 4 10 40। এবার এখানে আরো কাটাকাটি করব। এটা সম্ভবত আর এখন এটা কাটাকাটি যাবে না, তাই ভাগ করে দেবো সিম্পলি। তাহলে 32 আর 10 320 ডিভাইড বাই 9। এবার এটা সিম্পলি ভাগ করব। 3 9 27, 5 9 45, 5 5। তাহলে এর তার সমগ্র গড় গতিবেগ কত? না 35.55 কিমি পার আওয়ার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, সেম অঙ্ক 92টা দেখো কি বলছে, 12টি সংখ্যার গড় নয়, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত হবে? সেম অঙ্ক এর আগেও পার্টেও ছিল। কি ছিল ওখানে ছিল যে কোনো একটা সংখ্যার গড় এত, তার সাথে যদি প্রতিটি সংখ্যার সাথে যদি 3 যোগ করা হয়, বা তারপরে ছিল গুণ করতে হয় কোনো সংখ্যার সাথে এত, তারপরেও ছিল যে এতটি সংখ্যার গড় এত, তার সাথে প্রতিটি সংখ্যার সাথে যদি 4 ভাগ করা হয়, এরকম করে হয়তো অন্য পার্টে সেম অঙ্ক ছিল। এখানেও ঠিক সেম করবো কি, এখানে গড়ের সাথে আমরা যা করবো এই গড়ের সাথে আমরা এখানে পরিবর্তন করব, কারণ কি আমার গড়ই চেয়েছে লাস্টে। তাহলে কি বলেছে, 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করা হয়, তাহলে আমার 12টি সংখ্যার গড় 9, তাহলে 9 সাথে প্রথমে 2 গুণ করে দেবো, 9 2 18। এরপর কি বলেছে না 3 যোগ করা হলো, তাহলে 18 যুক্ত 3 সমান হচ্ছে 21। কারণ এখানে গড়ের সাথে করলাম, কারণ এই কারণে তাহলে গড়ের সাথে করা মানে কি প্রত্যেকটা সংখ্যার সাথে সেম জিনিসটা করা। গড়ের সাথে যদি আমি 2 গুণ করি, তার মানে আমার প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করা হচ্ছে। গড়ের সাথে যদি আমি 3 যোগ করি, তার মানে আমার প্রত্যেকটা সংখ্যার সাথে 3 যোগ করা হচ্ছে। তাহলে এখানে 18 সাথে 3 যোগ করে কত হলো? 21। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 12টি সংখ্যার নতুন গড় কত হবে? 21। আজকের পার্টে এই পর্যন্তই, এই 92টা পর্যন্ত গড়ের অঙ্ক আজকের পার্টে শেষ করা হলো। পরের ভিডিও পেতে চাইলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যে সমস্ত বন্ধুরা অঙ্কে দুর্বল তাদেরকে অতি অবশ্যই শেয়ার করে রাখো। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও আপলোড করা হবে অন্য টপিকের উপর।